আজকে নিয়ে এলাম বাংলা সুপারস্টার নায়িকা রুজিনা রেসিপি। আপনারা নিশ্চয়ই রেসিপির নামটা শুনে অবাক হচ্ছেন। অবাক হওয়ার কোনো কারণ নেই। তাহলে চলুন আগে দেখে নেই কিভাবে বানাতে হবে। এটা বানানোর জন্য লাগছে জাতীয় ফুল শাপলা। শাপলার ভিতরে যে হলুদ অংশটা থাকে না, সেটাকে আমরা ফেলে দিব। দেখুন আম্মু কিন্তু হাত দিয়ে চিমটে চিমটে এই হলুদ অংশটাকে বাদ দিয়ে দিচ্ছে। তারপরে এইগুলো এরকম করে সবগুলোকে বেছে নিতে হবে। তারপর এটাকে ধুয়ে নিতে হবে, কেননা এটা তো পানিতে হয়, অনেক বালু থাকতে পারে। তারপর এখানে নেওয়া হয়েছে মাসকলাইয়ের ডাল, তারপরে চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার। আসলে তিনি কি দিয়ে ব্যাটারটা করেছেন সেটা আমরা জানি না, হয়তোবা তিনি বেসন দিয়ে করেছেন, আমরা করছি মাসকলাইয়ের ডাল দিয়ে। তারপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু হাত দিয়ে ঘুটিয়ে মেখে নিয়ে অল্প একটু পানি দিয়ে এরকম ঘনত্বের একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। এই দেখুন আমাদের ব্যাটারটা রেডি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। তারপর শাপলাগুলোকে ব্যাটারে ভালো করে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চুলার হিট থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। তা না হলে বেশি হিট দিলে এটা উপর দিক থেকে পুড়ে যাবে এবং ভিতর দিকে সম্পূর্ণ কাঁচা রয়ে যাবে। হয়তোবা এই রেসিপিটা আপনারা এর আগেও অনেকে করেছেন, কিন্তু এটা আমি নায়িকা রুজিনা থেকে দেখেছি বলে এটার নাম দিয়েছি নায়িকা রুজিনা রেসিপি। এই তো এটাকে গোল্ডেন ব্রাউন করে তুলে নিলেই কিন্তু নায়িকা রুজিনা রেসিপি একদমই রেডি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যদি টেস্টের কথা বলি তাহলে বলবো যে এটা নায়িকা রুজিনার মতোই হয়েছে। তো আপনারা যদি এটা ট্রাই করতে চান তাহলে ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও পেজটি ফলো করবেন। ধন্যবাদ।